আসসালামু আলাইকুম। আমি মাহমুদ। আমি গত ১ দশকের বেশি সময় ধরে অস্ট্রেলিয়াতে থাকছি। আমি এখানেই আমার ডক্টরেট শেষ করেছি। এখন অস্ট্রেলিয়ার স্টেট গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্টের ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি। মানে আমি প্রফেশনালি এই দেশের এডুকেশন সিস্টেমের সাথে জড়িত। আমার ছোট ভাই বাংলাদেশে একজন টিচার। ওর সাথে কথা বলতে গিয়ে স্কুল, পড়াশোনা, স্টুডেন্টদের চাপ এবং সিস্টেমের সমস্যা নিয়ে অনেক ইন্টারেস্টিং আলোচনা হলো। তখন আমার মনে হলো আমি তো এই সিস্টেমের ভেতরেই আছি। আমার বাচ্চাও অস্ট্রেলিয়া স্কুলে পড়ে। তাই ভাবলাম বাংলাদেশের প্যারেন্ট আর টিচারদের জন্য সহজ ভাষায় অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেমটা একটু শেয়ার করি। এখন খুব সংক্ষেপে বলি, অস্ট্রেলিয়ার স্কুল শুরু হয় সাধারণত ৫ বছর বয়সে। ৪.৫ থেকে ৫.৫ বেশিরভাগ বাচ্চারাই শুরু করে তাদের স্কুল। এবং এখানে প্রথম ধাপটা হলো কিন্ডারগার্টেন বা প্রেপ। তারপর প্রাইমারি স্কুল, ইয়ার 1 থেকে ইয়ার 6। তারপর হাই স্কুল, ইয়ার 7 থেকে ইয়ার 12। ইয়ার 12 শেষ করলে স্টুডেন্টরা স্কুল গ্র্যাজুয়েট হয়। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের মতো কোনো বোর্ড এক্সাম নেই, মানে এসএসসি অর এইচএসসি টাইপের বার্ষিক বড় এক্সাম নেই। স্টুডেন্টদের ভবিষ্যৎ একটা এক্সামের উপর নির্ভর করে না, এখানে রেজাল্ট তৈরি হয় পুরো বছরের কাজের উপরে। মানে ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, প্রেজেন্টেশন, গ্রুপ ওয়ার্ক আর ছোট ছোট টেস্ট দিয়ে। এই সিস্টেমকে বলে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। এখানে গ্রেড দেওয়া হয় শুধু নাম্বারের উপর না। টিচাররা দেখে বাচ্চারা কি শিখছে, কিভাবে চিন্তা করছে, কিভাবে লিখছে, কিভাবে কথা বলছে আর কিভাবে টিমে কাজ করছে। মানে মুখস্থ করলো কিনা সেটা না, সে বুঝেছে কিনা, বাস্তবে ব্যবহার করতে পারছে কিনা সেটাই বেশি গুরুত্বপূর্ণ। এখন বলি টিচার কিভাবে পড়ায়। এখানে টিচাররা শুধু বোর্ডে লিখে লেকচার দেয় না, তারা প্রশ্ন করে, স্টুডেন্টদের কথা বলতে উৎসাহিত করে, গ্রুপে কাজ করায়, ডিসকাশন করায়। স্টুডেন্টরা টিচারদের প্রশ্ন করতে পারে, ভিন্ন মত হলেও সমস্যা নেই। টিচার আর স্টুডেন্টদের সম্পর্ক ফ্রেন্ডলি কিন্তু রেসপেক্টফুল। ক্লাসরুম অনেকটা ছোট ছোট ওয়ার্কশপের মতো। বাচ্চারা শুধু শুনে না, নিজেও করে, শেখে। অনেক সময় প্রজেক্ট, প্রেজেন্টেশন আর রোল প্লে করানো হয়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কোনো বাচ্চা পিছিয়ে পড়ে তাকে ফেল করিয়ে ছেড়ে দেওয়া হয় না। টিচাররা আগে ধরতে চেষ্টা করে সে কোথায় সমস্যায় পড়েছে। বছরের মধ্যে প্যারেন্টরা ডিটেল রিপোর্ট পায়, কোন সাবজেক্টে ভালো করছে, কোথায় দুর্বলতা আছে, কোথায় উন্নতি দরকার। একটাই লক্ষ্য, বাচ্চাকে ফেল করানো না, বাচ্চাকে ঠিকমতো শিখতে সাহায্য করা। এই কারণে অস্ট্রেলিয়ায় পড়াশোনার চাপ অনেক কম। এখন আসি ন্যাপল্যানের কথায়। ন্যাপল্যান হলো অস্ট্রেলিয়ার জাতীয় লেভেলের টেস্ট। ন্যাপল্যান হয় ইয়ার 3, ইয়ার 5, ইয়ার 7 আর ইয়ার 9 এ। মানে প্রাইমারি আর হাই স্কুলের মাঝামাঝি সময়ে। ন্যাপল্যান কোনো বোর্ড এক্সাম না, এটা পাশ ফেলের জন্য না। এটা একটা স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা দিয়ে দেখা হয় বাচ্চারা জাতীয় লেভেলে কেমন করছে। ন্যাপল্যান এর 4টা এরিয়া টেস্ট হয়: রিডিং, রাইটিং, ল্যাঙ্গুয়েজ কনভারসেশন মানে গ্রামার আর স্পেলিং, নিউমেরেসি মানে ম্যাথ। একটাই লক্ষ্য, বাচ্চাকে ফেল করানো না, বাচ্চাকে ঠিকমতো শিখতে সাহায্য করা। এই কারণে অস্ট্রেলিয়ায় পড়াশোনার চাপ অনেক কম। এখন আসি ন্যাপল্যানের কথায়। ন্যাপল্যান হলো অস্ট্রেলিয়ার জাতীয় লেভেলের টেস্ট। ন্যাপল্যান হয় ইয়ার 3, ইয়ার 5, ইয়ার 7 আর ইয়ার 9 এ। ন্যাপল্যান সাধারণত কম্পিউটার বেসড হয়। স্টুডেন্টরা নিজের স্কুলে বসে দেয়। একটা নির্দিষ্ট দিনে সব স্কুলে একসাথে হয়। এই কারণে সব বাচ্চার রেজাল্ট একই স্কেলে মাপা হয়। এই রেজাল্ট শুধু স্টুডেন্টদের জন্য না, স্কুল আর সরকারও দেখে কোন স্কুল কেমন করছে, কোন এরিয়ায় বাচ্চারা পিছিয়ে আছে, কোথায় বেশি সাপোর্ট দরকার। ন্যাপল্যানের রেজাল্ট দিয়ে কেউ ফেল বা পাস হয় না, কাউকে ক্লাসে আটকে রাখা হয় না। এটা শুধু একটা মাপ, বাচ্চার প্রোগ্রেস আর সিস্টেমের কোয়ালিটি বোঝার জন্য। সবশেষে একটু বলি আটার আর ভোকেশনাল সিস্টেম নিয়ে। আটার আসে ইয়ার 12 শেষ করার পরে। আটার মানে অস্ট্রেলিয়ান টার্সারি অ্যাডমিশন র্যাঙ্ক। এটা কোনো নাম্বার বা মার্কস না, এটা পার্সেন্টাইল বেসড র্যাঙ্ক। মানে আপনি পুরো অস্ট্রেলিয়ায় সব ইয়ার 12 স্টুডেন্টদের মধ্যে কোন অবস্থানে আছেন সেটা দেখা হয়। এটা একটা স্কোর 0 to 99.95 পর্যন্ত।
যেমন ধরেন, যদি কারো আটার হয় 90, তার মানে সে দেশের টপ 10% স্টুডেন্টদের মধ্যে আছে। যদি আটার হয় 75, তার মানে সে দেশের টপ 25% স্টুডেন্টদের মধ্যে আছে। যত বেশি আটার, তত বেশি ইউনিভার্সিটিতে চান্স। মেডিকেল, ল আর ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য হাই আটার দরকার। তবে খুব গুরুত্বপূর্ণ কথা হলো, সব স্টুডেন্টদের আটার লাগে না, কারণ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি একমাত্র পথ না। এখানে আরেকটা খুব জনপ্রিয় পথ আছে, ভোকেশনাল এডুকেশন বা টেফ। টেফ মানে হলো খুবই প্র্যাকটিক্যাল শিক্ষা, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, কার্পেন্টার, কুকারি, হেয়ার ড্রেসিং, আইটি সাপোর্ট, এজড কেয়ার, চাইল্ড কেয়ার। এমন অনেক কোর্সের বইয়ের চেয়ে হাতে কলমে বেশি শেখানো হয়। অনেক কোর্স ইন্ডাস্ট্রি প্লেসমেন্ট থাকে, মানে পড়াশোনার সময় রিয়েল জব এক্সপিরিয়েন্স। এই কারণে টেফ অস্ট্রেলিয়ায় খুব জনপ্রিয়। অনেক স্টুডেন্ট ইয়ার 10 বা ইয়ার 12 এর পর টেপ বেছে নেয়। অনেক ক্ষেত্রে টেপ শেষ করে দ্রুত জব পাওয়া যায়। আবার অনেক সময় টেপ থেকে ভোকেশনাল ডিগ্রি নিয়ে তার ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত ছাত্রছাত্রীর চেয়ে বেশি আয় করার সুযোগ থাকে। আরেকটা বড় সুবিধা হলো, টেপ দিয়ে পড়াশোনা শুরু করে পর ইউনিভার্সিটিতেও যাওয়া যায়, যেটা আমাদের দেশেও সম্ভব। মানে ডিপ্লোমা বা সার্টিফিকেটের পরও ব্যাচেলর ডিগ্রি। অস্ট্রেলিয়ার একটাই পথ না, এখানে ইউনিভার্সিটি, টেফ, ব্রিজিং কোর্স, ম্যাচিউর, এজ এন্ট্রি, অনেক ফ্লেক্সিবল অপশন আছে। এই কারণে সব বাচ্চার উপর একই চাপ দেওয়া হয় না। যার যেটাতে শক্তি, সেই পথ বেছে নিতে পারে। এই কারণে বাংলাদেশের অনেক প্যারেন্ট এই সিস্টেমটা পছন্দ করে। কারণ এখানে বাচ্চাদের উপর অপ্রয়োজনীয় চাপ কম। এখানে বাচ্চারা শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য শেখে। আমি ভিডিওটা কোনো এজেন্ট হিসেবে না, কোনো মার্কেটিং হিসেবে না, একজন প্যারেন্ট আর একজন এডুকেশন প্রফেশনাল হিসেবে শেয়ার করলাম।